হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকালে ভালো আছেন, আমি ভালো আছি। বেসিক্যালি আজকে সকালে ঘুম থেকে উঠার পরে আর কি দোকানে আসার পর দেখি যে দোকানের ইনকিউবেটর মেশিনটা খুঁজা তিনটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে। আমি তো অবাক, কারণ কি এখন দেখি যে আমি যে আগে আপনার 5 থেকে 6টা ডিম রাখছিলাম, সেখান থেকে একটা ডিম নষ্ট, সেই নষ্ট ডিমটা ফালাই দিছি। আর বাকি ছিল 5টা ডিম, 6টা ডিমের মধ্যে একটা নষ্ট, বাকি ছিল 5টা ডিম। সেই 5টা ডিম থেকে দেখি তিনটা বাচ্চা হইয়া হাঁটাহাঁটি করতেছে। আমি তো অবাক, পুরাই অবাক যে মানে এলাহি কাণ্ড, যে এটা কোনো কথা এত তাড়াতাড়ি ফুটলো। কারণ ফুটছে হয়তো সময় আপনার হয়ে গেছে, 15-16 দিন হয়ে গেছে, এর জন্য আর কি ফুটছে। তো তারপরে দেখি যে আরও একটা ডিম, ওই যে মাঝখানে যে লাল লাল মানে আর একটা সাদা ডিম দেখা যায় কোয়েল পাখির, তার পাশে আর একটা ডিম আছে আপনার এমনি সচরাচর সবসময় যে কোয়েল পাখির যে কালারের ডিম হয় ওই রকম। সেটাও দেখি ভিতরে টুক 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 করতেছে, মানে একটু ছিদ্র করছে। তো এটাও হয়তো কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে। আর আমি কি করলাম, যে যেহেতু ডিম কয়টা ফুটছে, তো আমার বাবা আবার বাসায় যাবে, তো এর জন্য আমি কি করলাম, একটা বাক্সের মধ্যে ভইরা এই তিনটা পাঠাই দিলাম, যে এখানে রাখলে হয়তো আপনার ওই যে জায়গাটা নোংরা করে ফেলায়, কেননা ওইগুলোর যে পশম আছে, পশম দিয়ে জায়গাগুলো একদম নোংরা করে ফেলায়। এর জন্য আমি বাসায় এগুলো দ্রুতভাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর সকলেই জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে বলছি যে আমি এই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটাইয়া আমি আরও একটা ইনকিউবেটর বানাইছি, সেটার মধ্যে ব্রুডিং করি। কারণ আপাতত সেই ইনকিউবেটারে ডিম দিতেছি না। এই যে এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে একটু একটু কোনাইছে, এটা এখনও ফোটার সময় হয় নাই। দেখি এটা থুয়ে দিই, এটা ইনশাল্লাহ একলা একলা ফুটে বের হবে। তো যাই হোক, একটা জিনিস কি, মানে আমি এর আগে একটু মানে ছিলাম, মানে ডিমগুলো যখন ফুটছে অনেকটা সময় হয়ে গেছে, তখন দেখি যে ডিমগুলো ফুটে বের হইতেছে না। তারপরে আমি খুঁটা খুঁটা বের করে দিতাম। এখন দেখি যে না না না, আসলে অল্প কিছু সময় নেয়, যার কারণে আমার এইটা আপনার, যদি আমি বের না করি অল্প কিছু সময়ে এটা বের হয়ে যাবে একলা একলাই। এটা যদি আমি টাইনা টাইনা বের করতে চাই, তাহলে হয়ে যায় কি, যে সময় হওয়ার আগে আর কি বাচ্চাগুলা বের করা হয়ে যায়। এটা একটা ঝামেলার বিষয়। এর জন্য বারবার তখন আবার কি খুঁইটা দেওয়া লাগে, বারবার একটু খুঁইটা দিলে পরে বারবার খোটা লাগে। আর যদি একটু বারবার আমি একবার দেখা আর কি পজিশন মতো রাইখা দিই, তাহলে এটা বারবার হাত দিয়ে ধরা লাগে না। তো যাই হোক, ভালোই লাগলো। আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো ভিতরে যে ইনকিউবেটরের মধ্যে যে আর ডিমগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ফোটা শুরু করবে। কারণ এগুলো সিরিয়ালে রাখছি, আপনার 3 ভাগে রাখছি। এই যে কোয়েল পাখির ডিমগুলো দেখছেন, তার আগে মুরগির ডিম রাখছি কিছু, আবার পরে মুরগির ডিম রাখছি কিছু, তারপরে আবার কোয়েল পাখির ডিম রাখছি। এর জন্য আর কি সিরিয়ালে সিরিয়ালে এগুলো ফুটতে যাবে। তো যাই হোক, আবার দুপুরের পরে আর কি বিকালে বাসায় থেকে দোকানে আইসা দেখি যে আরও একটা বাচ্চা ছিল ফোটার জন্য, যে ডিমটা দেখাইছিলাম সেটাও ফুটছে। সেটাও আর কি এখন বাসায় পাঠিয়ে দেওয়ার সময় হয়েছে। কারণ হচ্ছে এখন আর কি আমাদের বাসায় একজন যাবে, এর জন্য আর কি এটাও প্যাকেট করে বাসার দিকে পাঠিয়ে দিতেছি। কারণ ওই যে বললাম যে এটার মধ্যে যদি থাকে, তাহলে ওদের যে পশম, সেই পশম দিয়ে পুরোটা মাইখা যায়, ইনকিউবেটরটা মেশিনটা মাইখা যায়, এর জন্যই ঝামেলা। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।